আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। কারণ তো দেখতে পাচ্ছেন বর্ষার শুরুতে এই অবস্থা। এই দেখেন মানুষ কত কষ্ট করে পার হয়ে যাচ্ছে। বর্ষার শুরুতে অনেক দিন কিন্তু এভাবেই আমাদেরকে পার হতে হয়, কারণ তখন থাকে না নৌকা চালানো যায় না, তারপর হেঁটেও পার হওয়া যায় না। এই অবস্থা এই দেখেন কত কষ্ট করে পার হতে হচ্ছে। বছরের পর বছর আমাদের একই পরিণতি। বিশেষ করে মেয়ে মানুষ যারা মহিলা, তারা কিন্তু হাঁটতে পারে না। শিশু, স্কুলগামী ছাত্রছাত্রীরা, তাদেরকে এভাবে কষ্ট করে কিন্তু পার হতে হয়। এই যে এখান থেকে পানির ভিতরে দিয়ে গিয়ে তারপরে নৌকায় ওঠা, তারপরে আবার নামা, এভাবে এরপর দেখুন, এই যে আর কিছুদিন গেলেই এখানে কিন্তু পানি দ্বারা থই থই করে থাকবে, পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তখন প্রতিটা মুহূর্তে আমাদেরকে ঝুঁকি নিয়ে এভাবেই পার হতে হয়। যে কোনো মুহূর্তে যে কোনো জরুরি প্রয়োজনে চাইলেই কিন্তু আমরা পার হতে পারবো না, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি সেটা রাত হয় তাহলে কি অবস্থা সেটা তো বুঝতেই পারতেছেন। নৌকাওয়ালাকে ডাকা, তারপর আবার নৌকা নিয়ে পার হওয়া। এতক্ষণে দেখা যাবে যে যদি কোনো মুমূর্ষু রোগী থাকে তাহলে ততক্ষণে এখানে সে নিঃশ্বাস ত্যাগ করবে। এই হলো আমাদের অবস্থা। দেখুন এই যে কীভাবে আমাদেরকে পার হতে হয়। এই দেখেন মহিলারা কীভাবে পার হচ্ছে। এখন মাত্র পানি আসতেছে, এখনই কিন্তু এই অবস্থা। আর কিছুদিন পরে কী অবস্থা হবে দেখেন। এই যে গাড়িগুলো কীভাবে পার করতে হয় দেখেন, কি কষ্টটাই না করতে হয়। কত কষ্ট করে গাড়ি সিমেন্ট হতেছে, গাড়িতে সিমেন্ট নিয়ে এই যে এভাবেই কিন্তু কষ্ট করে পার হতে হয়। দেখেন কী পরিমাণের পরিশ্রমটা এখানে করতে হচ্ছে এই নৌকাতে উঠানোর জন্য। দেখেন কতটা কষ্ট করে, দেখেন এই নৌকা উঠানো আবার নামানোর সময়ও সেম পরিমাণের কষ্ট। যদি আমাদের একটা সেতু থাকতো তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা করতে হতো না। দেখেন কী পরিমাণে যানবাজি রেখে কষ্ট করে আমাদেরকে নদী পার